ফার্নেস অয়েলের দাম লিটারে কমেছে ৮ টাকা। পেট্রোল ডিজেলের দাম না কমলেও বাড়ছে মান। করোনা পরিস্থিতিতে বাড়ছে প্রযুক্তি পণ্যের বিক্রি। এক মাসের ব্যবধানে বিক্রি বেড়েছে ৫০%। পশুরহাটে স্বাস্থ্যবিধি নিরাপত্তা নিশ্চিতে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। করোনা পরিস্থিতিতে কোরবানির পশুর হাটে ক্রেতার সংখ্যা কম, লোকসানের সংখ্যায় খামারিরা। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত সংবাদ। বিদ্যুৎ উৎপাদন ও কারখানার জ্বালানি ফার্নেস অয়েলের দাম লিটারে ৮ টাকা কমিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সিলিন্ডারে 12.5 কেজি এলপি গ্যাসের দামও ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। মানভেদে টন প্রতি ২০০ থেকে ৪০০ টাকা কমানো হয়েছে সরকারি বিটুমিনের দাম। বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন, পেট্রোল ও ডিজেলের দাম না কমালেও বাড়ানো হচ্ছে মান। গেল কয়েক বছর ধরে পেট্রোল, অকটেন, ডিজেল সহ নানা তরল জ্বালানি বিক্রি করে মুনাফা করছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসি। করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী এসব জ্বালানির দাম কমে যাওয়ায় বেড়েছে মুনাফার পরিমাণ। এ অবস্থায় খুচরা পর্যায়ে দাম কমানোর দাবি তোলেন ভোক্তারা। দাবির মুখে ফার্নেস অয়েলের দাম কমিয়েছে বিপিসি। জুলাই থেকে প্রতি লিটার ফার্নেস অয়েল বিক্রি হচ্ছে ৩৪ টাকা লিটারে। ৪২ টাকার পরিবর্তে ৩৪ টাকা আমরা নির্ধারণ করেছি প্রতি লিটার ফার্নেস অয়েল। এর ফলে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত জ্বালানি তেলের ক্ষেত্রে তাদের খরচটি অনেক কমে যাবে। বিপিসির কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণ রোধে ও যানবাহনের সুরক্ষায় ৫০০ পিপিএম এর পরিবর্তে ৫০ পিপিএম সালফারযুক্ত ডিজেল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে লিটারে ২৫ পয়সা বাড়তি গুনতে হবে সরকারকে, তবে গ্রাহক পর্যায়ে বাড়বে না দাম। এছাড়া প্রতিযোগিতায় টিকে থাকতে এলপি গ্যাসের দাম কমাচ্ছে বিপিসি। উৎপাদন খরচ কমায় বিটুমিনের দামও কমছে। আগে যে দাম ছিল প্রতি ড্রাম ৭,০০০ টাকা, সেটি আমরা এখন প্রায় ৫,৫০০ টাকারও কাছাকাছি আমরা নিয়ে আসছি। ১২.৫ কেজির যে এলপিজি বোতল, যেটি আগে ৭০০ টাকা বিক্রি হতো, সেটি আমরা প্রায় ১০০ টাকা কমিয়ে ৬০০ টাকা মূল্য পুনর্নির্ধারণ আমরা করেছি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও পেট্রোল, অকটেন ও ডিজেলের দাম কমায়নি বিপিসি। শিগগিরই এ বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে সংস্থাটি। যেহেতু আন্তর্জাতিক বাজারে ক্রুডের দামের কমেছে বলেও। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাশাপাশি বিপিসি তরল জ্বালানির দাম নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান শামসুর রহমান। জনাব শামসুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বিপিসি কিন্তু কয়েক বছর ধরেই মুনাফা করছে এবং আমদানি খরচও কিন্তু কমেছে। তাহলে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কমছে না কেন? জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি এর আগেও এই বিষয়ে কথা বলেছি। আমরা কিন্তু ইতিমধ্যে ফার্নেস অয়েল এবং ক্রুড অয়েলের অন্যান্য উপজাত যেমন এলপি গ্যাস এবং বিটুমিনের দাম কমিয়েছি। এর বাইরে আমাদের দেশে জ্বালানি তেল হিসাবে ডিজেল, পেট্রোল, অকটেন এবং আমরা এভিয়েশন ফুয়েল হিসেবে জেট A1 অয়েল বিক্রি করে থাকি। জেট A1 অয়েলেরও আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল রেখে দাম কমানো হয়েছে। আমাদের বাকি যে তিনটি বিষয়, সেই তিনটি বিশেষত আমাদের ডিজেলের ক্ষেত্রে আমরা আগে যে মাত্রা ডিজেল বিক্রি করতাম, তার চেয়ে এখন অনেক উন্নত মানের ডিজেল আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র দিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই জুলাই মাস থেকে আমরা আমদানি করছি এবং সেটি কিন্তু আমরা যে আগে যে ডিজেল আমদানি করতাম তার চেয়ে দাম বেশি, কিন্তু আমরা যখন বিক্রি করছি তখন কিন্তু আমরা আগের দামটি রেখেছি, আমরা নতুন করে দাম বাড়াইনি বা পুনর্নির্ধারণ করিনি। সেহেতু আমরা পরোক্ষভাবে ডিজেলের দাম কমিয়েছি, এটি বলতে পারি। পেট্রোলের ক্ষেত্রে আমাদের দেশে যে পেট্রোলটি বিক্রি হতো, এটি নিয়ে একটু জনমনে বিরূপ ছিল, যেটি ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পেট্রোলটি যেহেতু আমরা আমদানি করি না,
আমরা স্থানীয়ভাবে কন্ডেন্সেট মিল থেকে আমরা নিই। তাদেরকে আমরা ইতিমধ্যেই বলেছি যে আমরা উপযুক্ত মানের আমরা পেট্রোল ছাড়া তাদের কাছ থেকে নিব না, এবং আমরা ইতিমধ্যেই 12টি ফ্র্যাকশনাল প্ল্যান্টকে আমাদের কন্ডেন্সেট দেওয়া আমরা বন্ধ করেছি। তো আমরা বলতে পারি যে পেট্রোলেরও কিন্তু আমরা মান বৃদ্ধি করছি, কিন্তু দাম বৃদ্ধি করছি না। অতএব সেই অর্থে পরোক্ষভাবে আমরা ডিজেল এবং পেট্রোলের ক্ষেত্রে কিন্তু দাম কমাচ্ছি, যেহেতু আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। আপনি যেগুলো বলছিলেন যে ফার্নেস অয়েল, বিটুমিনের দাম কমানো হয়েছে, তো এই দাম কমানোটা কি দীর্ঘমেয়াদী নাকি পরে আবার দাম সমন্বয় হতে পারে? হ্যাঁ, অবশ্যই সমন্বয় হবে। আমরা ইতিমধ্যেই আমাদেরকে সরকার বিদেশিকে এই ক্ষমতা দিয়েছে যে আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে যখন দামের ওঠানামা করবে আমরা তার সঙ্গে মিল রেখে আমরা এই ফার্নেস অয়েল, বিটুমিন এবং এলপিজির দাম পুনর্নির্ধারণ করব, অর্থাৎ সমন্বয় করব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম বিপিসি চেয়ারম্যান শামসুর রহমানের সাথে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। সাধারণ ছুটি শেষে সীমিত পরিসরে সব খোলার পর বাড়ছে কম্পিউটার, ল্যাপটপ সহ প্রযুক্তি পণ্যের বিক্রি। মে মাসের তুলনায় জুনে বিক্রি বেড়েছে 50%। করোনার কারণে শিক্ষার্থীরা ঘরে পড়াশোনা করায় বেড়েছে চাহিদা, বলছেন ব্যবসায়ীরা। তবে আমদানি না থাকায় সরবরাহ কম। বাংলাদেশ কম্পিউটার সমিতি বিসিএস জানায়, করোনার অর্থ সংকটে মুখ থুবড়ে পড়ার অবস্থা এ খাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের। এজন্য সুদহার কমিয়ে ব্যাংক ঋণ সহজ করার দাবি সংগঠনটির। করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ ছুটিতে কয়েক মাস বন্ধ থাকে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান, শপিং মল, দোকান। অর্থনৈতিক কর্মকাণ্ড চালুর জন্য মে মাস থেকে ব্যবসা প্রতিষ্ঠান, দোকান খোলা হলেও বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ঘরে বসেই পড়াশোনা করতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে প্রয়োজন হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার সহ প্রযুক্তি পণ্যের। আর এসব পণ্য কিনতে তারা ভিড় করছেন প্রযুক্তি পণ্যের বিপণী দোকানে। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রেতাদের মধ্যে। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং এইসব ব্যাপারগুলোর জন্য, স্কিল ডেভেলপের জন্য আমরা আসলে ল্যাপটপটা কিনা। অনলাইন ক্লাসগুলো এখন মোবাইলে দেখতে হচ্ছে, তো একটা লার্জ স্ক্রিন প্লাস পোর্টেবল চার্জের জন্য এই জন্য ল্যাপটপ কেনা মেনলি। স্টক লিমিটেডের কারণে হয়তো কয়েক টাকা বেশি চাচ্ছে। 24 ইঞ্চি একটা মনিটর আগে একটু দাম বাড়তেই ছিল, কিন্তু এখন ওই ক্ষেত্রে কম। ব্যবসায়ীরা বলছেন, প্রযুক্তি পণ্যের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ল্যাপটপ। যে দোকানে আগে দিনে 5টি বিক্রি হয়েছে, সেখানে এখন বিক্রি হচ্ছে 8টি। পাশাপাশি বেড়েছে কম্পিউটার, ওয়েবক্যাম ও হেডফোন বিক্রি। তবে শিক্ষার্থীদের কাছে চাহিদা বাড়লেও কমেছে অফিসগুলোর চাহিদা। অনলাইন ক্লাস করার জন্য আপনারা নিচ্ছেন, ল্যাপটপগুলো বেশি সেল হচ্ছে। চায়না থেকে প্রোডাক্ট আসতেছে না, যার কারণে প্রোডাক্ট চাহিদা প্রচুর, যোগান কম। প্রযুক্তি পণ্যের 80%ই আমদানি হয় চীন থেকে, বাকিটা আসে মালয়েশিয়া ও সিঙ্গাপুর থেকে। অর্থ সংকটে এ খাতের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী পণ্য আমদানি করতে পারছেন না। এজন্য বাজেট বরাদ্দের পাশাপাশি 2% সুদে ঋণ দেওয়ার দাবি বাংলাদেশ কম্পিউটার সমিতির। বিজনেস বন্ধ থাকার কারণে যারা ক্ষুদ্র উদ্যোক্তা ছিলেন তারা তাদের পুঁজি হারিয়েছেন, এবং তারা এখন তাদের বিজনেস করতে গিয়ে তাদের যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল তারা অলরেডি হারিয়ে তারা ব্যবসায়িকভাবে সংকটে পড়ে গিয়েছেন। এদিকে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে নতুন অর্থ বছরে বাজেটে 1415 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। তবে গেল অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের চেয়ে বরাদ্দ কমেছে 515 কোটি টাকা। গত অর্থ বছর বরাদ্দ ছিল 1930 কোটি টাকা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। র্যাবের অভিযানের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরে ব্রিফিং হচ্ছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা এই তদন্তকে পূর্ণ সহযোগিতা প্রদান করছি এবং করব। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, যে বিদেশগামী যারা আছে এই বিষয়ে করা হয়েছে অধিদপ্তরের পক্ষ থেকে, সেই কমিটির পক্ষে তিনি কোভিড-19 মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িকে জীবাণুমুক্ত করতে বার্জার এক্সপার্ট স্যানিটাইজেশন সার্ভিস নামে নতুন সেবা চালুর ঘোষণা দিয়েছে বার্জার পেইন্টস। রোববার অনলাইন মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ যাতে স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে, সে লক্ষ্যে এ সেবা চালু করেছে বার্জার পেইন্টস। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এই সেবার মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ক্রেতার সুরক্ষা নিশ্চিত করে সেবা দিতে পারবে। একই সঙ্গে বাসাতে অবস্থান করা মানুষও তাদের স্বাভাবিক কার্যক্রম চালাতে পারবে। বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে জীবাণুমুক্তকরণ সেবাটি দেবে বার্জারের প্রশিক্ষিত ও পেশাদার সদস্যরা। এতে কোনো বিষাক্ত রাসায়নিক দ্রব্য নেই বলে জানায় প্রতিষ্ঠানটি।
কোভিড-19 পরিস্থিতিতে সমাজ ও সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে নাম্বার পেইন্টস কোম্পানি হিসেবে কোভিড-19 পরিস্থিতিতে করোনা পরিস্থিতিতে এবছর কোরবানির পশু বেচাকেনা আশানুরূপ হবে কিনা তা নিয়ে সংশয় খামারিরা। একদিকে হাট বসানোর ক্ষেত্রে রয়েছে নানা বিধিনিষেধ, অন্যদিকে সংক্রমণ ঝুঁকিতে ক্রেতাদের আনাগোনা কম। সব মিলিয়ে এবছর বিনিয়োগ তুলে আনা নিয়েই শঙ্কায় খামারিরা। বরিশালের করাপুর গ্রামের এই খামারে দক্ষিণের বিভিন্ন জেলা থেকে গরু কিনে পরিচর্যার মাধ্যমে কোরবানির হাটে বিক্রির উপযুক্ত করা হয়। এবছর তারা বিনিয়োগ করেছে 1.5 কোটি টাকারও বেশি। অন্যান্য বছর ঈদের 2 সপ্তাহ আগেই খামারের প্রায় সব গরু বিক্রি হলেও এবার 100-এরও বেশি গরুর মধ্যে বিক্রি হয়েছে মাত্র 11টি। দাম তো পাচ্ছি না, দাম পাচ্ছি না বিলাই তো খুব মুসিবত। আমরা যারা এই কোটি কোটি টাকা বিনিয়োগ করে এই ধরনের একটা ফার্ম করলাম, যারা আমরা আছি প্লাস নতুন কিছু উদ্যোক্তা আছে, তাদের তো হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা, কারণ আমরা তো পথে বসার মতো হয়ে যাব। দেশ জুড়ে করোনা সংক্রমণের কারণে বেশিরভাগ খামারি ভুগছেন দুশ্চিন্তায়। অনেক জেলায় এখনো হাট বসেনি, আর যেসব জেলায় হাট বসেছে সেখানেও ক্রেতার সমাগম কম। এর মধ্যে কিছু কিছু এলাকায় বন্যা দেখা দেয় শুরু হয়েছে পশু খাদ্যের সংকটও। গরুর আমদানি আছে কিন্তু বেচাকিনি খুব কম, আর করোনা ভাইরাসের কারণে লোকজনের সমাগম কম। গরু তো আমদানি খুব, কিন্তু কাস্টমার নাই, বেচাকিনি একদমই নেই। আমরা তো গরু কিনে এনে ধরা খাইছি, বিশাল ধরা খাইছি। করোনা ঝুঁকি এড়াতে হাটে না গিয়ে অনেক ক্রেতা সরাসরি খামারে এসেই পশু কিনছেন। বিক্রি বাড়াতে অনেক খামারি শুরু করছেন অনলাইন বিপণন। করোনার কারণে কুরবানি হাট বসবে কিনা সন্দেহান, তাই আমি ওনার বাড়িতে আসছি, দাম দর বুঝে পড়ে তাহলে আমি গরু কিনতে আসছি আর কি। খামারিরা গবাদি প্রাণী উৎপাদন করে রেখেছে, এখন আমাদের কথা হলো আসন্ন কোরবানিতে এর বাজারজাত করা, মানে কীভাবে এই গবাদি প্রাণীর হাটগুলি বসবে এই ব্যাপারে আমাদের ডিসি মহোদয়ের সাথে কথা হয়েছে। লোকসানের শঙ্কায় থাকা খামারিদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। যদি সঠিকভাবে বাজারজাতকরণ নাও করতে পারে, তাও পরবর্তীতে সেই গরুগুলো কিভাবে বিক্রি করা যায়, কিভাবে সেই বাজারজাতকরণ করা যায়, সরকারি কিভাবে প্রণোদনা, কিভাবে সহযোগিতা করা যায়, সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকব। কোরবানি হাটে করোনা সংক্রমণ রোধে ক্রেতা বিক্রেতাদের মাস্ক পরা, নির্দিষ্ট দূরত্বে পশু রাখা সহ 16টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে চলছে আমন মৌসুমের ধান চাষের প্রস্তুতি। এরই মধ্যে জমি তৈরির কাজ শুরু করেছেন চাষিরা। অনেকেই এখন চারা রোপণের অপেক্ষায়। এবার বাজারে ভালো দাম থাকায় ধান চাষে আগ্রহ বেশি চাষিদের মধ্যে। বৃষ্টি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে, তাই জমি তৈরিতে বেগ পেতে হচ্ছে না চাষিদের। শুরু হয়ে গেছে আমন মৌসুমের ধান চাষের তোড়জোড়। জমি প্রস্তুত হয়ে গেলেই শুরু হবে চারা রোপণের পালা। মাঠে জমি রেডি করছি, চারা হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে আমরা ধান লাগিয়ে ফেলবো। চারা বড় হয়ে গেছে, ওই পাকাবো, পাকানি শেষ হয়ে যাবে, তারপর আবার লাগাবো। এবার বড় মৌসুমে ভালো দাম পাওয়ায় ধান চাষে উৎসাহ বেড়েছে চাষিদের। আমন মৌসুমেও লাভ করতে পারবেন বলে আশা তাদের। গতবার বেচি 800-900 টাকা করে, এবার 1100 টাকা। ধানের দাম বেশি বিদায় তো আরো 5-7 বিঘে বেশি করতেছি। এখন আমরা আমন ধানের বীজতলা তৈরি করতেছি। আমন ধানের দামটা যদি সেরূপ পাই আমরা খুব খুশি। কৃষি কর্মকর্তারাও বলছেন এবার আমন মৌসুমে সার্বিকভাবে ধান চাষ বাড়বে। কৃষকদের নানাভাবে পরামর্শ, প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তারা। এবছর আশা করছি কৃষকরা আরও বেশি, আমরা যেটা টার্গেট করেছি সেটা হলো 81,500 হেক্টর জায়গাতে ওরা পালন হবে। তবে কৃষকের যে উৎসাহ উদ্দীপনা দেখছি, আশা করি সেটা আমাদের টার্গেটকে অতিক্রম করতে পারে। উচ্চ ফলনশীল জাত এই এলাকাতে চাষ করতে যাচ্ছে আমন মৌসুমে, বিশেষ করে বিরি ধান 87, বিরি ধান 90-এর কিছু বীজ পেয়েছে এবং বিনা ধান 23। তাতে আমরা আশা করছি যে এবছর আমনের লক্ষ্যমাত্রা আউশের মতো লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তবে ধান চাষের প্রস্তুতিতে বেগ পেতে হচ্ছে বন্যা কবলিত এলাকার চাষিদের। পানি না নামা পর্যন্ত জমি তৈরি, চারা রোপণ কোনো কিছুতেই হাত লাগাতে পারছেন না তারা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এবারে শেয়ার বাজারের খবর। মূল্যসূচকের পতনের মধ্যে দিয়ে সপ্তাহ শুরু করলো দেশের 2 স্টক এক্সচেঞ্জ। এ সময় ঢাকার শেয়ার বাজারে লেনদেন ছিল 250 কোটি নিচে। এছাড়াও ডিএসসিতে ক্রেতা সংকটের কারণে 61 প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 6 কোটি 80 লাখ টাকা।
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই সূচকে নেতিবাচক অবস্থান ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 18.46 পয়েন্ট কমে অবস্থান করছে 4050 পয়েন্টে। সূচক কমলেও সামান্য বেড়েছে লেনদেনের পরিমাণ। আগের কার্যদিবসের চেয়ে 8 কোটি 47 লাখ টাকা বেড়ে হাতবদল হয়েছে 234 কোটি 44 লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া 327টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 49টির, কমেছে 78টির এবং দর অপরিবর্তিত রয়েছে 200টির। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ধারাবাহিকভাবে প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মা, দ্বিতীয় স্কয়ার ফার্মা এবং তৃতীয় অবস্থানে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।